على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অল আসরি আদ-দাহরি আও মা বাদা জাওয়ালি ইলাল গুরুব আও সলাতিল আসরে। এখানে আল্লাহ বলতেছেন অল আসর, শপথ আসরের। এখন এখানে যদিও আমরা আসর বলতে আমরা এখানে বাংলা অনুবাদ করি শপথ যুগের, তো আমি এখানে আসরের অর্থ করেছি, একটা কারণ আছে। কারণ তাফসীরের মধ্যে আসর বলতে কি আদ-দাহর বা এটা অথবা এটা উদ্দেশ্য। আমরা অর্থটা এভাবে করব, অল আসরে শপথ আসরের, অর্থাৎ আদ-দাহরে যুগের, অথবা মা বাদা জেওয়াল ইলাল গুরুব দ্বীপ্রহর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই সময়ে, সলাতিল আসরে অথবা আসরের নামাজের। এখানে আসর বলতে তিনটা উদ্দেশ্য হতে পারে। তো বাংলায় করলে আমার বাংলা ছিল যুগের, যুগের শপথ বলি। তো এটা বললেও সমস্যা নেই, তবে আমি যেভাবে বলছি শপথ আসরের, অর্থাৎ যুগের অথবা জোহর থেকে দ্বীপ্রহর থেকে মাগরিব সূর্য ডোবা পর্যন্ত এই সময়ে, অথবা সলাতিল আসরে আসরের ওয়াক্তের, আসরের নামাজের। ঠিক আছে, এভাবে অর্থ করতে পারে। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা, আইল জিনস অর্থাৎ মানব জাতিরা, লাফি খুসরিন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, ফি তিজারাতিহি, তাদের ব্যবসায়। ইল্লাল্লাযিনা আমানু, তবে ইল্লাল্লাযিনা, যারা, আমানু ঈমান আনছে, ও আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, তাদের কথা ভিন্ন। ফালাইসু মিনাল ফি খুসরান, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অতাওয়াসাও, অতএব তোমরা পরস্পর নসিহত করো, নসিহত করো। আই আওসা বা'দুহুম বা'দান আওসা বা'দুহুম বা'দান, তাদের একে অপরকে ওসিয়ত করুক, বিল হাক্কে, ঈমানের বিষয়ে। তাওয়াসাও, এবং তারা উপদেশ দিক, মানে ওসিয়ত করুক, তাওয়াসাও, তারা একে অপরকে উপদেশ দিক বা ওসিয়ত করুক, বিশ্বব্রে, ধৈর্যের, আলা তাআতে ওয়া আনিল মাসিয়াতে, আলা তাআতে, আনুগত্যের উপরে, ও আনিল মাসিয়াতে, এবং গুনাহ থেকে মুক্ত থাকার ব্যাপারে। তারা গুনাহ থেকে আনুগত্যের উপরে এবং গুনাহ থেকে মুক্ত থাকার বিষয়ে বিশ্বব্রে, ধৈর্য ধারণের উপদেশ দিক একজন আরেকজনকে। এটা হলো শাব্দিক অর্থ। তো এটার সরল অনুবাদটাও একটু ভিন্ন হবে, স্বাভাবিক। সরল অনুবাদ আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এটা যেকোনো গাইড থেকে পড়তে পারেন, বা আপনারা চাইলে আমাদের এখান থেকে পিডিএফটা নিতে পারেন। অবশ্যই আমাদের এই পিডিএফ এর যে অনুবাদটা, এই অনুবাদটা আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। এটা সম্পূর্ণ ক্রেডিট তাদের। আর এখানে প্রশ্নগুলো আমরা আমাদের মতো সাজিয়েছি। আপনি চাইলে প্রশ্নগুলোও নিতে পারেন। তো এটা পিডিএফ, একটা সাবজেক্ট ৳৫০ করে আমরা রাখি। তো ৬ টা সাবজেক্ট, ৭ টা সাবজেক্ট, তো এর মধ্যে একটা বাংলা আমরা দেব না। বাকি ৬ টা সাবজেক্ট দেব, সেগুলো আপনারা ৳৩০০ দিয়ে, যারা মোবাইলে পড়তে অভ্যস্ত শুধু তারা নিতে পারেন। অন্যরা আমাদের সাথে, যারা মোবাইলে পড়তে অভ্যস্ত না, তারা যোগাযোগ করবেন না। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের পড়া, এবং একদম সংক্ষিপ্ত। আমি যেহেতু বলেছি শাব্দিক অনুবাদেই পড়াবো, এইজন্য আসলে তাফসীরের কিছু আলোচনা থাকে, এগুলো আমরা এড়িয়ে যাচ্ছি প্রতিটা ক্লাসে। আগামী ক্লাসে আমরা হলো আপনাদেরকে সূরা আল কাউসার পড়াবো, এবং আমরা ধীরে ধীরে আমরা কিন্তু তাফসীরের এই ক্লাসটা, তাফসীরের অনুবাদগুলো শেষ পর্যায়ে চলে আসতেছি। এবং আমরা ওই যে আপনাদের যে শাব্দিক, প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, সেই বড় প্রশ্নগুলো আমরা এখানে পড়াবো না। আমরা শুধু প্রশ্নগুলো লিখে দিব। বাদবাকি আপনারা আমাদের এখানে উত্তরও দিব আমরা। আপনারা এখান থেকে নিতে পারেন। বড় প্রশ্ন তো আর মুখস্থ করার বিষয়গুলো তো আর আমাদের পড়ার কিছু না। জাস্ট আমরা শুধু তাফসীরের অনুবাদটা পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের আমাদের পড়া। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমি বারবার একটা ক্লাসও বলি ভাই, এগুলো আমি হচ্ছি বা এই দীর্ঘ মোতালা করে পড়ানোর মতো সেই সময়টা কিছুই আমার হয় না। কারণ আমরা যেহেতু অনেকগুলো ক্লাস আমি একা রেকর্ড করি। শুধু ফাজিল ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষের আমার প্রায় ৪০০ র উপরে ক্লাস রেকর্ড করতে হচ্ছে বা হবে। তো এইজন্য বুঝতে পারতেছেন কি পরিমাণ তার উপরে দাখিল আলিম পড়াই। এদিকে কামিলেরও রেকর্ড ক্লাস করার চিন্তা করছি। তো এইজন্য ওভাবে আসলে দীর্ঘ সময় নিয়ে পড়ার সুযোগ নেই। এইজন্য শাব্দিক অনুবাদ পড়ছি। ছাত্রদের জন্য যা পড়ছি সেগুলোই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। তো এইজন্য ভুলভ্রান্তি হতে পারে। ভুলভ্রান্তি হওয়ার জন্য আমি আগেভাগেই প্রতিটা ভিডিওতে ক্ষমা চাই। যতদিন বাঁচি ততদিন ক্ষমা চাবো। আর যাদের উপকার হয়, যদি মনে করেন উপকার হইছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখছেন, টিচারের মধ্য থেকে দেখেন, আমাদেরকে দোয়া করবেন। আর আমি মৃত্যুর পরে যদি কেউ দেখেন, অবশ্যই আমার নাজাতের দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।